Happy birthday to you. Happy birthday dear Papa. Happy birthday to you. নমস্কার, আমি তনুশ্রী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা স্পেশাল দিন, তাই জন্য আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে স্নান সেরে আমি রান্নাঘরে চলে এসেছি পায়েস বানাবার জন্য। ফার্স্টে আমি গোবিন্দভোগ চালটাকে ঘি মাখিয়ে রেখে দিয়েছি, তারপরে দুধ ফুটতে দিয়ে তার মধ্যে ঘি মাখানো চালটা দিয়ে ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি। যেমন করে পায়েস রান্না করি সেরকমভাবেই আমি পায়েস রান্না করে নিচ্ছি। আজকে রবিবার, আজকে 10th অগস্ট। আজকে আমার পাপার বার্থডে, আর আমরা বার্থডে সেলিব্রেশন করব, আমাদের এখানেই হবে। প্রতি বছর আমি বাড়িতে যাই, কিন্তু এবারটা আমরা মন্দিরে যাব। পাপার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই আমাদের দক্ষিণেশ্বর বেলুড় মঠে আসবে, তাই জন্য আজকে আমার মামা মামি ভাই আমরা সবাই আজকে মন্দিরে যাব। আর সকালবেলা উঠেই আমি পাপার জন্য বার্থডে পায়েসটা তৈরি করেছি, এটা আমি ভগবানকে ভোগ লাগাবো। তারপরে আমরা রেডি হয়ে সবাই মন্দিরে যাবো। আপনারা দেখুন আজকে সারাটা দিন আমি কীভাবে সেলিব্রেট করি আমার পরিবারের সকলের সাথে। এই যে পায়েসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। ক্লোজে নিয়ে আসো আরো। আজকে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস ছাড়া তো চলেই না আমাদের বাঙালিদের। আমরা সবাই রেডি হয়ে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে রওনা দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে ব্যান্ডেল থেকে আমার পাপা মানি, আমার মামি মামা ভাই ওনারা সব এসেছিলেন হিন্দমটরে থেকে আমাদেরকে পিক আপ করে। আমরা সবাই মিলে এখন দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে। এটা খুবই জাগ্রত জায়গা, জানি সবাই জানেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের কথা। আমরা সেখানেই যাচ্ছি, আর গঙ্গার উপরে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। এটা বালি ব্রিজ বলে সবাই। ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন ভবতারিণী মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, কি সুন্দর না। এখানে আমি রেডি হয়ে গেছি, একটা লাল রঙের শাড়ি পরেছি মায়ের মন্দিরে পুজো দিতে যাবো বলে। আমাদের বাঙালিদের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে লালকে সাদা লাল এগুলো তো খুবই শুভ রং বলে মানা হয়, তাই জন্য আমি একটা লাল রঙের শাড়ি পরে নিয়েছি। আমরা এখন দেখুন সবাই ভবতারিণী মায়ের মন্দিরে দক্ষিণেশ্বরের এটা প্রবেশদ্বার, এখান থেকে গেট দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করে নিচ্ছি। এখানে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি সবাই। ওইদিকে তাকাও। আমরা এবারে গাড়ি থেকে নেমে সবাই মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। আর মায়ের প্রথমে পুজোর ডালা আমরা কিনে নিয়েছি। আর যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করে না বলে আমরা ফোন দিয়ে ভেতরে মায়ের মন্দিরের কোনো ভিডিও আমরা তুলতে পারিনি। আর মায়ের ফুলের ডালা নিয়ে পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসে এবারে কাছেই আছে আদ্যাপীঠ মায়ের মন্দিরে দিকে আমরা সবাই রওনা দিচ্ছি। আর দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরেও এখানে ভোগের ব্যবস্থা আছে, চাইলে সবাই এখানে ভোগ গ্রহণ করতে পারেন। আমরাও এর আগে ভোগ গ্রহণ করেছি এখানে, কিন্তু এবারে আমরা ইচ্ছে ছিল যেহেতু আদ্যাপীঠ মায়ের মন্দিরেও আমরা পুজো দেবো, আদ্যা মায়ের মন্দিরে, তাই জন্য আমরা এখান থেকে আর ভোগ গ্রহণ না করে মায়ের পুজো দিয়ে নিয়ে আমরা একেবারে সোজা চলে গেছিলাম আদ্যাপীঠ মায়ের মন্দিরে। আপনারা মায়ের মন্দিরের দর্শন করুন। মন্দিরটা সামনে থেকে কি সুন্দর লাগে না দেখতে। এটা হচ্ছে মা ভবতারিণী মায়ের মন্দিরে দক্ষিণেশ্বরে মন্দিরের চূড়া। এই চূড়াটা মায়ের গঙ্গার ওপার থেকেও আমরা দেখতে পাই। আমরা যখন গঙ্গার ঘাটে আমরা যখন ঘুরতে যাই তখন আমরা দেখতে পাই মায়ের মন্দিরের চূড়াটা। এবারে আমরা চলে এসেছি আদ্যাপীঠ মায়ের মন্দিরে। এটা দক্ষিণেশ্বর থেকে একদম কাছে। এখানেও আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে এখানে সবাই মায়ের দর্শন করতে পারছেন। এখানে মায়ের সবাই দর্শন করুন। আর এখানে আমরা পুজো দিয়ে নিয়ে তারপরে এখানেও ভোগের ব্যবস্থা আছে। আমরা এখানে একটা সবাই মিলে ফ্যামিলি ফটো একটা ক্লিক করলাম, সবাই মিলে একটা ফ্যামিলি ফটো আমরা তুলে নিলাম। এখানে আমার মা আছে, ভাই আছে, আমার মামা আছে, মামি আছে, শ্রেয়ান আছে, পাপা আছে, আমি আছি। সবাই মিলে বেশ মজা করে দিনটা আমরা কাটাচ্ছি। আর এখান থেকে আমরা মায়ের পুজো দিয়ে নিই আমরা
ভোগের জন্য এখানে কাউন্টার থেকে টিকিট কালেক্ট করতে হয়, আর টিকিট আমরা কেটে নিয়ে ভেতরে যেখানে ভোগের ব্যবস্থা আছে সেখানে আমরা চলে গেছিলাম। ভাই আসবে, এদিকে আসো ভাবি। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. আমরা এখানে চলে এসেছি। এখানে দেখুন কত মানুষ বসে মায়ের প্রসাদ গ্রহণ করছে, মায়ের ভোগ খাচ্ছে সবাই। আর আমরা এখানে ভোগ খাওয়ার জন্য এখানে বসে পড়েছিলাম। তো আস্তে আস্তে এখানে ভোগ দেওয়া শুরু হয়েছে। দেখুন ভোগের মধ্যে ফার্স্টে ছিল পোলাও, এটা বাসমতি চাল দিয়ে করা হয়েছিল, আর ছিল কুমড়োর একটা পকোড়া মতো। তারপরে অন্নভোগ দেওয়া হলো, 5 রকমের তরকারি, খিচুড়ি প্রসাদও ছিল, আর লাস্টে পায়েস ছিল, চাটনি ছিল। আর মায়ের প্রসাদটা এমনিতেই তো মায়ের ভোগ সবসময় অমৃতই হয়, আর সত্যি অমৃতই ছিল ভোগটা। খুব ভালো খেলাম আমরা ভোগ গ্রহণ করে। ওখান থেকে আমরা খানিকক্ষণ বসেছিলাম করে তারপরে ওখান থেকে আমরা কাছে একটু ঘুরে আর কিছু ছবি আমরা তুললাম। পরিবারের সকলের সাথে থাকিয়ে যেরকম মজা করে দিনটা কাটে সেরকমভাবেই আমাদের কাটছিল। আর দেখুন কত দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসছে মায়ের মন্দিরে মায়ের দর্শন করার জন্য, ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। আর এভাবেই আমরা এখান থেকে মায়ের দর্শন করে নিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। এখানে শিবলিঙ্গ রাখা আছে, মহাদেবের সবাই দর্শন করুন। এখানে শিব বাবা। আদ্যা মায়ের দর্শন করার পরে আমাদের বেলুড় মঠে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু বেলুড় মঠে প্রথমত শীতকালে খুব ভালো লাগে জায়গাটা, শীতকালে বিভিন্ন রকমের ফুল ফোটে এই জন্য। আর এছাড়াও বেলুড় মঠে গেলে পরে আমাদের অনেকটা সময় চলে যেত, কেন কি পরের দিন যেহেতু সোমবার সবার অফিস আছে, আর তাই জন্য তারপরে বিকেলবেলায় যেহেতু পাপার বার্থডে সেলিব্রেশন করার ইচ্ছে আছে বাড়িতে ছোট করে, তাই জন্য তার অ্যারেঞ্জমেন্ট করার ছিল। তাই জন্য আমরা এখান থেকে মায়ের দর্শন করে নিয়ে ভোগ গ্রহণ করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে চলে গিয়েছিলাম। আমরা বাড়িতে ফিরে এসে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলায় আমরা চলে এসেছিলাম কিচেনে। এসে ফার্স্টেই আমরা সবার জন্য চা বসিয়ে দিয়েছি, আর চা করে নিয়ে আস্তে আস্তে আমার মানি, আমার মামি, আমরা 3 জনে মিলে রান্নার জোগাড় করছিলাম। আর রান্নার মধ্যে আমরা করেছিলাম চিকেন রান্না করেছিলাম, ফ্রাইড রাইস ছিল, পনিরের একটা ব্যবস্থা ছিল। এ বাড়ির বাবা মা যেহেতু নিরামিষ খান, মানে চিকেন ওনারা খান না, তার জন্য পনিরের ব্যবস্থা ছিল। আর পায়েস তো আমি সকালেই করেছিলাম, মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, এই অ্যারেঞ্জমেন্ট আমাদের করা হয়েছিল। তো আমরা 3 জনে মিলে রান্না করে নিলাম। আর দেখুন এখানে শ্রেয়ান কি সুন্দর ড্রয়িং করছে, একটা ঘর ড্রয়িং করছে। এইদিকে দুটো মাছ ও ড্রয়িং করেছে, ও ড্রয়িং করতে খুব ভালোবাসে, সেটাই ও দেখাচ্ছিল আপনাদের সামনে ড্রয়িং করে। আমার মানি সবজিগুলো কেটে হেল্প করে দিচ্ছিল আমাকে, আর আমার মামিও সঙ্গে সঙ্গে চা বানাচ্ছিল, চিকেন রান্না করেছিল। আমার মামির সাথে সাথে আমাকে হেল্প করছিল অনেক। আর আমার মামি চিকেনটা রান্না করেছিল, খুব টেস্টি হয়েছিল চিকেনটা। আর মামি এমনিতে খুব ভালো রান্না করে। আর চিকেনটার রেসিপিটা ছিল আমার মামির বাবার, মানে আমাদের এক দাদার, মানে মামির যে বাবা হয়, আমাদের দাদুই হয়, ওনার রেসিপি। আর চিকেনটা সত্যি খুব টেস্ট হয়েছিল, আর সবাই বলেছিল যে চিকেনটা খুব ভালো হয়েছে। এভাবেই আমরা 3 জনে মিলেমিশে রান্না করলাম। আর রান্না শেষ করার পরে আমরা কেক কাটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল একটা, তো
তো দেখুন আমরা এখানে সবাই কেক কাটিংয়ের জন্য রেডি হয়ে গেছি। আর মামা ওর সাথে একটু শ্রেয়ানের সাথে মজা করছিল, যেহেতু দাদু নাতির সম্পর্ক। আর তাছাড়াও আমার মামা মামি ভাই এনারা আমার শ্রেয়ানকে খুবই ভালোবাসে। আর আমরাও আমাদের মামা মামি ভাই সবার সাথে আমরা খুব আমাদের টাইম স্পেন্ড করতে, আমরাও ওদেরকে খুব ভালোবাসি। আমরা একসাথে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি। এখানে দেখুন বাবা আছে, আর শ্রেয়ানের ঠাম্মি ছিল, শ্রেয়ানের বড় মা ছিল, শ্রেয়ানের কাকাই ছিল, কাকিমুনি ছিল, মামি ছিল, মামা ছিল। আমাদের পরিবারে আমরা তো সবাই ছিলামই। আর একসাথে টাইমসটা খুব সুন্দরভাবে আমরা স্পেন্ড করেছি, খুব ভালোভাবে আমরা বার্থডে দিনটা একসাথে সেলিব্রেট করেছি। আর দেখুন সবাইকে দেখতে পাচ্ছেন, আমার ভাই এখানে কেকের ছবি তুলছিল, পাপার ফটো তুলছিল। Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in, let the waves decide. Streetlights flicker, a Morse code plea. Whispers rise from the cracks in the street. Loose-lipped poets on cobbled ground. Every word a kaleidoscope sound. We're chasing nightlights in the city, spinning wild dreams out of pity. Every heart Happy birthday to you. Happy birthday dear Papa. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. খাইয়ে দে লক্ষ্মী দীপককে খাইয়ে দে। হ্যাঁ খাইয়ে দে না। খাই দে বাবাকে খাইয়ে দে। কোনটা চাতান? ওই তো চলেছে পুরো কেক কাটিং করার পরে আমি পাপাকে কেক খাইয়ে দিলাম। তারপরে সবার সাথে কেকটা ভাগ করে নেওয়া হলো, আর ফ্যামিলির সবার সাথে ফটো ক্লিক করা হলো। আর এভাবেই আমরা পাপার বার্থডেটা সেলিব্রেট করছিলাম। তারপরে কেক কাটিংয়ের পরে সবার যেহেতু বাড়ি যাওয়ার পালা ছিল, মানে পাপা মামি ওরা সব বেরিয়ে যাবে, কারণ কি পরের দিন সবার অফিস আছে বলে। এই জন্য এরপরই খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর পাপাকে আমি সাজিয়ে খেতে দিয়েছিলাম। এখানে চিকেন ছিল, পনির ছিল, পায়েস ছিল, ফ্রাইড রাইস ছিল। তো এইভাবেই পাপাকে সাজিয়ে দিয়ে খেতে দিয়ে দিলাম। তারপরে মামাকে খেতে দিয়েছিলাম, মায়ের দাদা ছিল, শ্রেয়ান ছিল, তো সবাই খাচ্ছিল, ভাই খাচ্ছিল। সবাই মিলে খাওয়ার পরে তারপরে বাবা মাও খেতে বসেছিল এবারই। সেই ছবিটা আর আমার তোলা হয়নি, আর ভিডিওটা নেওয়া হয়নি। আর তারপরে আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া সেরে তারপরে সবাই এদিকে শ্রেয়ানও খাচ্ছিল, শ্রেয়ানের পাপা শ্রেয়ানের ভিডিও করছিল। that goes rewind, spin back the dial, drunk on the charm of this retro style. Fingers out, let the moonlight সবাই খাওয়া দাওয়া করে নেওয়ার পরে শ্রেয়ানের কাকিমুনি, শ্রেয়ানের কাকাই, আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে সবাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল। আর এভাবেই আজকের দিনটা আমরা সুন্দরভাবে পরিবারের সকলের সাথে সেলিব্রেট করলাম, মায়ের দর্শন করলাম। আর আমার এই আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর দেখা হবে পরবর্তী একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, বাই বাই।